হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, বা আমরা সবাই ভালো আছি। আর আজকের 25শে ডিসেম্বর, আর সারাদিন তো আমরা বাড়ির কাজে এতটাই ব্যস্ত ছিলাম, কোথাও ঘুরতে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তো এখন ঘড়ির কাঁটা 6টা 10, আর আমরা তিনজনে রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে ক্যামেরাটা ধরছে, আর আমি তো রেডি হচ্ছি। আর সোনাই অলরেডি রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। ও দাঁড়িয়ে আছে। আর আজকের আমরা তিনজনে হচ্ছে একদম সেম সেম ড্রেস পরবো, শুধু তোমাদের দাদাভাই একটু আলাদা। ও একটু সাদার মধ্যে পড়েছে, আর আমি সোনাই আর আমি সাদা আর কালোর মধ্যে দুজনে পড়েছি। তো যাই হোক, এখানে সোনাই রেডি হয়ে বসে বসে ফোন দেখছে, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে আছে, আর আমি এখনও লিপস্টিক কমপ্লিট করিনি। যদিও আমি খুব বেশি মেকআপ করি না, তবু যতটুকু করেছি ততটুকুই, একটু তো টাইম লাগবে, তাই না? আর আজকের আমরা গাড়ি নিয়ে যাব না, বাসে করে যাব। আর কলকাতার মধ্যে আমি যেখানে আমার বাড়ি সেখান থেকে খুব কাছাকাছি একটা ঘোরার জায়গা আছে, সেটা হলো পাটুলিতে। তোমরা যারা কলকাতাতে থাকবে, পাটুলি চেনো না এমন কেউ নেই, তো সবাই চেনো। তো আজকের প্রচুর ভিড় হবে জানি, তবুও আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেছি যে যেতেই হবে। ছেলে বড্ড বায়না করছে, সোনাই প্রচুর বায়না করছে। তো দেখছো, সোনাই একদিকে বসে আছে, আমরা দুজনে একদিকে বসে আছি। আর আমি যে বুঝতে পারিনি যে ভিড় হবে, এতটা ভিড় হবে সত্যিই বুঝতে পারিনি। আর এমন একটা পজিশানে গিয়ে আমি আটকে গেছি, সেখান থেকে না পারছি পিছনে পিছাতে, না পারছি সেই সামনে আগিয়ে যেতে। গেলে সামনে আগিয়ে যেতে হবে, পিছনে যাওয়া যাবে না। কারণ ওই দিনে এসেছিলো 25শে ডিসেম্বর এসেছিলো হচ্ছে বুম্বাদা প্রসেনজিৎ, উনি এসেছিলো। তার জন্য এতটা পরিমাণে ভিড় হবে, ধারণার বাইরে। তো এত ভিড়, আমি সত্যি কথা বলতে পাটুলিতে আগেও আমি অনেকবার এসেছি, এরকম ভিড় হয়, লোকজন থাকে, এত সুন্দর একটা জায়গা, পার্ক টাইপের, এত সুন্দর। তো ভিড় হয়, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয় বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ প্রসেনজিৎদা হচ্ছে একটা বেলুনের থোকা উড়িয়ে দিয়েছে, আর সেটাকে সবাই শ্যুট করছিল। আর সোনাই, যেহেতু আমাদের ক্যামেরা সোনাইয়ের হাতে ছিল, কারণ আমি তো একদমই ভাবছিলাম কতক্ষণ বেরিয়ে যাব, এরকমই একটা চিন্তা। তো ঠেলা গুঁতো করে কোনোভাবে ভিড়টা ঠেলে বাইরে বেরিয়ে এলাম, ব্রিজের উপর থেকে ফাঁকা রাস্তার এই পারে চলে আসলাম। এসে একটা চায়ের দোকান পেলাম। তো যে হোক, মাটির ভাঁড়ে করে চা একটা শীতের সময় মাটির ভাঁড়ে চা খাওয়াটা একটা মজাই আলাদা, যাই বলো তাই বলো। তো একটা দোকানে দেখলাম মাটির ভাঁড়ে চা বিক্রি হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো চা খায় না, সোনাই আর আমি বসে গেলাম একটা করে ভাঁড়ে চা নিয়ে। যেহেতু ঠান্ডার মধ্যে যা আরাম লাগছিল না গরম চাটা খেতে। তো আর ভিড়ের মধ্যে আমি গায়ে থেকে শাল খুলে ফেলেছিলাম, এতটা পরিমাণে গরম লাগছিল। তো ওখান থেকে 1 কাপ করে চা খেলাম। আর আসার সময় ফিরে আসার সময় আমরা আর গাড়িতে উঠিনি, হেঁটে হেঁটে তিনজনে গল্প করতে করতে এসেছি। আস্তে আস্তে চা খেলাম মাঝখানে এক জায়গায়, তারপরে এক জায়গায় এসে আমাদের হচ্ছে পকোড়া খেলাম। পকোড়া খেয়ে আবার 5 মিনিট হেঁটে এসে আবার দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, তবে অল্প অল্প করে খেয়েছি। যেমন 10 টাকার একটা চা খেয়েছি, আবার হচ্ছে 2টো পকোড়া খেয়েছি, আবার হচ্ছে এখানটা হচ্ছে আমি আর সোনাই 10 টাকার করে ফুচকা খেলাম। আর তোমাদের দাদাভাই তো টক খাবে না, আমি আর সোনাই খেলাম, তোমাদের দাদাভাই খাবে না, ও শুধু পকোড়া খেয়েছিল, আর ও কিছু খায়নি। তো যাই হোক, আমরা পকোড়া, চা, তারপরে হচ্ছে ফুচকা খেয়ে এবারে ঘুটি ঘুটি পায়ে বাড়ির দিকে যাব। কারণ বাড়ির দিকে তো যেতে হবে এখন। কটা বাজে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা গেছিলাম, ভিডিওটা হয়তো অল্প অল্প তুলেছি, সেগুলো শেয়ার করছি, কিন্তু আমরা 3 ঘন্টা ছিলাম ওখানটায়। তো ঘোরার পরে তারপরে বাড়ি আসছি। এখানে আমি কয়েকটা রিলসও বানিয়ে নিচ্ছিলাম, হেঁটে হেঁটে আসছিলাম। সোনাইকে বললাম ঠিক আছে, আমাকে একটা রিলস বানিয়ে দাও। তো যাই হোক, ওখান থেকে হেঁটে হেঁটে আসার পথে, তোমরা জানো যারা পাটুলিতে গেছো, রাস্তার এপারটাতে প্রচুর পরিমাণে হচ্ছে নার্সারি আছে ফুলের, তারপরে কলমের যে ফল গাছগুলো হয় সেগুলো। তো আমার এত ভালো লাগছিল, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম আমাকে কয়েকটা ফুল গাছ কিনে দাও, বলছে না এখন ফুল গাছ কেনা যাবে না, এত রাত্রে, তখন বাজে তোমার 12:30 বাজে, তো ফুল গাছ এত রাত্রে কিনে নিয়ে যাওয়া যাবে না। কারণ কি বলো তো, এত রাতে নিয়ে যাব, কালকে সকালে আবার উঠতে দেরি হয়ে যাবে, বসাতে পারবো কি না, নানানটা একটা ভয় ধরিয়ে দিয়েছে।
দেওয়ার পরে আমি বলি না দরকার নেই, ফুল গাছ কিনে দিতে হবে না আর অত ভয় দেখাতে হবে না। তো যাই হোক, ওরা আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি প্রত্যেকটা ফুল গাছের ভিডিও নিয়ে নিয়ে যাচ্ছি। মানে গাছগুলোতে না প্রত্যেকটাতে ফুল ফুটেছিল, বিভিন্ন ধরনের ফুল ফুটেছিল আর এত সুন্দর লাগছিল বলার কথা নয়। তো গাছ দেখতে দেখতে ওখান থেকে বেশ কিছুটা অনেকটা জায়গায় ফুলের নার্সারি ছিল। দেখে দেখে আর বিভিন্ন ফুল দেখলে না জানি না কেন আমি একটা মায়ায় পড়ে যাই। শুধু আমি নয়, আমার মনে হয় প্রচুর মেয়ে এরকমই আছে, মানে ফুল লাভার আর কি। আমি তো ফুল ভীষণ পছন্দ করি। তো যাই হোক, ফুল গাছ দেখে তিনজনে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। বলেছি গাড়িতে উঠবো না, তিনজনে গল্প করে করে হেঁটে হেঁটে যাব, কারণ আমরা তিনজনে অনেক দিন পর একসাথে বেরিয়েছি। আর আমাদের মানে বন্ধু বলতে আমরা তিনজনারই বন্ধু। আর পিছনে তোমরা কি কেউ কিছু দেখতে পাচ্ছ? শুধু তোমাদের দাদাভাইকে একবার তোমরা এক নজর দেখে নেবে। পুরো সেই একটা সিনেমা হয় না জাদু, সেই জাদু সিনেমার মানে জাদুর মতনই লাগছে। একটা মাফলার গলা থেকে কানে থেকে সুন্দর করে জড়িয়ে নিয়ে মুখটুকু বের করে রেখেছে, সাথে জ্যাকেটের চেনটা খুলে রেখেছে আর টুপিটা মাথায় দিয়ে নিয়েছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম এত হাসি পাচ্ছিল আমার, তা কি বলবো আর। তো যাই হোক, তিনজনে হাঁটতে হাঁটতে ঘুটি ঘুটি পাই প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। মানে বাড়ির কাছাকাছি ঠিক না, মানে আমার ওখান থেকে আবার আমাদের অটো ধরে তারপর বাড়িতে আসতে হবে। তো যাই হোক, আমরা গড়িয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সোনাই আর আমি বলছি, দেখ তোর বাপিকে শুধু একবার দেখ। এরকমই একটা বিষয়, হাসিও পাচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে যত দেখছিলাম তত হাসি পাচ্ছিলো। তো আমরা বললাম তুমি এক জায়গায় দাঁড়াও, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আনি। এবারে সোনাইয়ের এই দোকানটা হচ্ছে সোনাইয়ের ছোটোবেলা যখন স্কুলে আসতো এই দোকান থেকে টিফিন নিত। আর এই কাকাবাবুটা সোনাইকে খুব চেনে। তো যাই হোক, দোকান বুঝতে পারেনি, দোকান ফেলে অন্য দোকানের দিকে চলে যাচ্ছে। আমি আবার দোকানের সামনে দাঁড়িয়ে বলি, দাদুর দোকান এখানে, তুমি যাচ্ছ কোথায়? আবার দাদুর সাথে গল্প করছিল, আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিল আর কী কমনে নিল, নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। আর দাদুকে বলছিল, দাদু আমি দোকানটা চিনতে পারছিলাম না, আমি বেরিয়ে চলে যাচ্ছিলাম ওই সামনের দিকে। মা তো ডেকে দিল যে দাদুর দোকান এখানে। যাই হোক, ওরা বেশ অনেকটা টাইম গল্প করলো দুজনে, নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিল আর কি একটা নিল, নিয়ে চলে আসলাম। ওমা, বাইরে এসে দেখি মানুষটাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিলাম সেখানে মানুষটাই নেই, চলে গেছে সোজা রাস্তার পার হয়ে ওপারে ফুলকপি কিনতে। ফুলকপির দাম কম, কারণ এখন 12টা বাজে, ফুলকপির দাম কম হবে না? তো রাস্তার ওই পারে গিয়ে দেখি ফুলকপি বাছাবাছি শুরু করে দিয়েছে। তো দুটো ফুলকপি নিয়েছে, দুটো ফুলকপি 20 টাকা, মানে 10 টাকা করে পিস নিয়েছে। দুটো ফুলকপি 20 টাকা। 12টার সময় এখনও সবজির দাম 10 টাকা পিস। তো যাই হোক, রাত 12টার সময় হচ্ছে আমরা সবজি কেনা শুরু করেছি। আর যেহেতু সন্ধ্যের বাজারগুলোতে তো থাকে এনারা, আর আজকে যেহেতু একটা অনুষ্ঠানের দিন ছিল তাই, তো ওখান থেকে দুটো ফুলকপি নিয়ে নিল 10 টাকা করে, 20 টাকা দিয়ে নিয়ে আমরা অনেকটা হেঁটে চলে আসলাম। এসে বাজারের মধ্যে ঢুকেছে, বাজারের মধ্যে ঢুকে এখান থেকে শিম, বেগুন, টমেটো, ধনেপাতা এরকম করে প্রায় তোমার 2 কেজি থেকে 2.5 কেজি সবজি কিনেছে। কিনে নিয়ে দেখতে পাচ্ছই তোমরা, শিম বাছাবাছি শুরু করে দিয়েছে। আর এই যে মানে মানুষটাকে নিয়ে আমি পারি না। একটা সময় ছিল যখন শুধু মাছের ঝাল করে দাও, একটু ভাত খেয়ে নিলে হয়ে গেল। কিন্তু যবে থেকে অসুস্থ হয়ে পড়েছে, মানে অসুস্থ হয়েছে, তখন থেকে ডাক্তার বলেছে যে তুমি শুধু সবজি খাবে। তার জন্য করে প্রচণ্ড পরিমাণে সবজি খায়, মানে সবজির একটা নেশা হয়ে গেছে। যেহেতু ডাক্তার বলেছে সবজি খাওয়ার কথা, তার জন্য করে সবজিটা নিয়েই ও এখন বেশি বেশি সবজি কেনে। মাছও কেনে, তবে তেল জাতীয় মাছটা কম কেনা হয়।